আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। আমি শাকিল স্যার বরাবরের মতো তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের আজকের টপিকের নাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অংশটুকু আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি কথা না বাড়িয়ে। ধন্যবাদ সবাইকে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটি করার জন্য আমাদেরকে যে কথাগুলো মনে রাখতে হবে, 4টা কথা আমাদের মনে রাখতে হবে। আমি এই কথাগুলো পরে নিয়ে আসছি। 1, 2, 3, 4 4টা কথা আমি সবার শেষে বলবো। আগে আসো আমরা ট্রান্সফরমেশনটা করে আসি। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের এখানে দেখো মিনিংটা করে নাও, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, কেবলমাত্র কাজটি সেই করতে পারে। তো এখানে আমাদের একটা নিয়ম হলো যে অনলির পরে যদি ব্যক্তি থাকে, এই যে অনলির পরে ব্যক্তি আছে, অনলির পরে ব্যক্তি থাকলে ওই অনলির পরিবর্তে শুধু তুমি নান বাট বসিয়ে দিবে, এই যে নান বাট, আর কোনো পরিবর্তন করা লাগবে না, বাকি অংশটুকু লিখে দিবা। তো অনলির পরিবর্তে আমরা নান বাট লিখছি, আর বাকি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এই যে হি ক্যান ডু দ্য ওয়ার্ক এই পুরোটা আমরা লিখে দিছি, শেষ। তারপরে আসো, এখানেও দেখো যে এই যে এলন, হ্যাঁ, এই যে এলন, এলন এখানে আল্লাহ আছে। তো এখানে এই যে এই এলনের পরিবর্তে আমরা শুরুতে কি করব, নান বাট লিখে দিব, আর আল্লাহ ক্যান হেল্প আস আমরা বাকিটা পরের অংশটুকু লিখে দিব। শুধু এই এলনের পরিবর্তে শুধু আমরা কি লিখবো, নান বাট লিখে দিব। এতটুকু এলনের পরিবর্তে আমরা নান বাট লিখে দিব। পরের অংশে আসি, এই যেখানে অনলি আছে, এই যে অনলির পরে এখানে দেখো চয়েস, চয়েস মানে কি, বস্তু। অনলির পরে যদি বস্তু থাকে তখন এই অনলির পরিবর্তে নাথিং বাট হবে, এই যে নাথিং বাট। তাহলে এই যে দেখো বাকি সব ঠিক আছে, হি হ্যাজ ঠিক আছে, অনলির পরিবর্তে শুধু নাথিং বাট, বাকি সেন্টেন্স সবগুলো ঠিক আছে। তারপর এখানে দেখো এই বাক্য, এই সেন্টেন্সের মধ্যে কি আছে, অনলি আছে। অনলির পরে এখানে কি আছে দেখো, 22, এখানে একটা সংখ্যা আছে, এই যে সংখ্যা। অনলির পরে যদি সংখ্যা থাকে তখন কি করতে হবে, তার পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন লিখতে হবে। আর কোনো পরিবর্তন নেই, বাকি সব ঠিক আছে। তো প্রথম 3টা নিয়মে আমরা কি বলছি, অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে কি নান বাট, যদি বস্তু থাকে নাথিং বাট, আর যদি সংখ্যা থাকে তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন। পরের সেন্টেন্সে আসি, পরের সেন্টেন্সে যে দেখো, উই মাস্ট ইল টু আওয়ার ফেট। এখানে আমি বাংলা অর্থগুলো লিখে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে তোমরা অর্থগুলো পরে পরে নিবে। হ্যাঁ, আমি তোমাদের সহজ করার জন্য, যদি বাক্যের মধ্যে, অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে মাস্ট থাকে, মাস্ট, তার পরিবর্তে এই যে ক্যানট বাট, আর কোনো পরিবর্তন নেই, ক্যানট বাট। আবার মাস্টের আমি এখানে আরেকটা নিয়ম দেখাইছি তোমাদেরকে, এই যে এখানে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে ক্যানট হেল্পও লেখা যায়। তবে তুমি যদি ক্যানট হেল্প লিখতে যাও তাহলে পরের যে বার্বটা সেটাকে আইএনজি করতে হবে। আর যদি তুমি এই যে এখানে ক্যানট বাট লিখো তাহলে পরের বার্বটা বেস ফ্রম হবে, যেমন আছে তেমনই হবে, শুধু এতটুকুই পার্থক্য। তারপরে আসো দেখো, এভরি ওয়ান, এভরি তারপরে কি ওয়ান, এভরির পরে যদি ওয়ান থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে দেয়ার ইজ নো ওয়ান বাট, একবার মুখস্থ। যদি এভরি ফাদার থাকে তাহলে আমরা লিখবো দেয়ার ইজ নো ফাদার বাট, এভরি মাদার থাকে লিখবো দেয়ার ইজ নো মাদার বাট, বাকি অংশ সব ঠিক থাকবে। তারপরে আসো, as soon as the thief saw the police then he ran away, as soon as, তার পরিবর্তে হবে নো সোনার হেড। তারপরে সাবজেক্ট হলো কি দা থিফ, এই যে আমরা লিখে ফেললাম দা থিফ। এখানে আছে সো, কিন্তু এখানে যেহেতু হেড আছে, হেডের কারণে এই সিটা কি হয়ে যাবে, সিন হয়ে যাবে। তারপরে দ্য পুলিশ, দ্য পুলিশ, এই কমার পরিবর্তে এখানে দেন হবে, আর বাকি অংশের কোনো পরিবর্তন হবে না, এই যে শেষ। তারপরে আসে দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা আমরা ডিগ্রি নিয়মে করবো। এই বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি আমরা কি করবো, নো আদার দিয়ে বসাবো। তাহলে এই বয়ের অংশটুকুর আগে আমরা নো আদার লিখবো, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, এতটুকু আমরা লিখলাম। তারপর ভার্ব হলো আমার এখানে ইজ, আমরা এখানে ইজ লিখে ফেললাম। দ্য বেস্ট, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। দ্য বেস্টের পজিটিভ ডিগ্রি কি হবে, অ্যাজ গুড অ্যাজ। তারপরে সাবজেক্ট এখানে হি চলে আসবে। তারপরে আসো, বিপরীত নিয়ম। বিপরীত নিয়ম মানে কি, এখানে শব্দটাকে আমরা বিপরীত করে দিব। এখানে যে অক্সিলারি ভার্ব থাকে, ভার্বটাকে আমরা নেগেটিভ করে দিব। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, তো এখানে শ্যালটা হয়ে যাবে কি শ্যাল নট। হ্যাঁ, আর রিমেম্বারের বিপরীত শব্দ কি, ফরগেট। তারপরের অংশে আসো, হি ইজ আ গুড প্লেয়ার, এখানে ইজ আছে, ইজটাকে আমরা কি করে দিব, ইজ অন করে দিব, এখানে গুডকে আমরা ব্যাট করে দিব। তারপরে আসো, জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়, ওয়াজকে আমরা এখানে কি করে দিব, ওয়াজ নট করে দিব, আর অনেস্টের পরিবর্তে আমরা ডিসঅনেস্ট লিখে দিব, বাকি আর কোনো পরিবর্তন হবে না। এখানে আছে দিস ওয়াজ আ এক্সট্রা অর্ডিনারি শিপ, ওয়াজটাকে আমরা কি করে দিব, এই যে এখানে আমরা ওয়াজটাকে আমরা ওয়াজন্ট করে দিব, আর এক্সট্রা অর্ডিনারির বিপরীত শব্দ হইল শুধু অর্ডিনারি। আশা করি বুঝে গেছো। তারপরে আসো, আই অলওয়েজ এগ্রি উইথ হিম। হ্যাঁ, তো এখানে অলওয়েজ থাকলে নেভার হবে। হ্যাঁ, এগ্রির বিপরীত শব্দ কি হবে, ডিসএগ্রি।
আর কোনো পরিবর্তন নেই। তারপরে আবার এখানে এই যে অলওয়েজ আছে, এই যে ওয়াজ আছে, ওয়াজের জায়গায় ওয়াজ হবে, অলওয়েজের পরিবর্তে নেভার হবে, আর পাংচুয়ালের বিপরীত শব্দ কি লেট হবে। তারপরে আসি, এই যে এখানে হি ইজ টু উইক টু ওয়ার্ক, এই প্রথম টু এর পরিবর্তে হবে সো, হ্যাঁ, আর দ্বিতীয় টু এর পরিবর্তে হবে কি দ্যাট হি ক্যানট। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কি হলো দ্যাট হি ক্যানট, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে হবে কি দ্যাট হি কুডন্ট। এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। যেমন এটা দেখো, এই যে এখানে আছে ডেলা ওয়াজ টু ফুট টু বাই আ চেইন, এখানে প্রথম টু এর পরিবর্তে কি হয়ে গেল সো, আর এই পরের যে টু আছে টু এর পরিবর্তে গেল দ্যাট হি কুডন্ট। কুডন্ট হওয়ার কারণ কি, যে এখানে ওয়াজ পাস্ট টেন্স। তারপরে এখানে আসো, এই যে এটা তোমাকে তুমি নিয়ম দিয়ে করতে পারবে না, তোমাকে আসল উদ্দেশ্য যেটা আমি শেষে বলবো ওটা আমি বলতেছি। তারপরে জিম এন্ড ডেলা, জিম এবং ডেলা ছিল এজ ওয়াইজ, হ্যাঁ, এজ ওয়াইজ এজ দা মেজাই। এই মেজাই এটা কিন্তু মেগাই না, মেজাই। মেজাই মানে জ্ঞানী। জিম অ্যান্ড ডেলা, জিম এবং ডেলা ছিল এজ ওয়াইজ এতটাই জ্ঞানী, এজ দ্য মেজাই, মেজাইদের মতন জ্ঞানী ছিল। তাহলে এখন আমরা কি বলতে পারি, যে জিম এবং ডেলা মেজাইদের চাইতে কম জ্ঞানী ছিল না। তাহলে জিম অ্যান্ড ডেলা এখানে নট এজ ওয়াইজ এজ মানে এত জ্ঞানী, তার মানে কি লেস ওয়াইজ দেন, কম জ্ঞানী ছিল না কি তাদের চাইতে। এটা আমরা মার্ক করে রাখি, এটা আমরা শেষে বলবো, এটা নিয়ে কথা আছে, অনেক কথা আছে। তারপরে আসো, দে আর অনেস্ট অ্যান্ড ফায়াস। তাহলে এখানে দেখো, এই যে অনেস্ট, এই যে হয়ে যাবে কি আনট, অনেস্টের বিপরীত শব্দ কি ডিসঅনেস্ট, ফায়াস হবে কি ইমফায়াস। তারপরে দেখো, এখানে বলছে ডে টু ডে লাইফ ইন ঢাকা ইজ এক্সপেন্সিভ। এখানে আমরা কি করব, এই যে ইজকে আমরা করে দেব কি ইজ নট, আর এক্সপেন্সিভ এটার বিপরীত শব্দ কি চিপ। এক্সপেন্সিভ মানে কি ব্যয়বহুল, চিপ মানে কি সস্তা। ইট লিভস টুগেদার, হ্যাঁ, এটি একত্রে কি করে বাস করে। তো এখন দেখো বিপরীত শব্দ করো, লিভস মানে কি বাস করে। তাহলে এখন কি হবে, বারটা নেগেটিভ হয়ে যাবে, ডাজন্ট লিভ বাস করে না। টুগেদারের বিপরীত শব্দ কি অ্যালন। তারপরে এসো, হিজ ওয়াইফ ক্যাথরিন লাভস গার্ডেনিং। এখানে সাবজেক্ট হলো হিজ ওয়াইফ ক্যাথরিন, এখানে মানে কি লাভস মানে কি ভালোবাসে, আর এখানে মানে কি ঘৃণা করে না। লাভস মানে কি ভালোবাসা, আর বিপরীত শব্দটা কি হবে ঘৃণা করে না। তো ডাজন্ট হেট গার্ডেনিং এর জায়গায় গার্ডেনিং। তারপরে আসো যে দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। তো এখানে উইল অলওয়েজ হবে কি উইল নট বা উইল নেভার, এই যে উইল নেভার। এরপরে রিমেম্বারের বিপরীত শব্দ কি ফরগটেন। আর কিছু নয়, বাকি সব বাক্য থেকে দেখে দেখে লিখে দিবা। এখানে আছে ওয়াজ, ওয়াজ হবে কি ওয়াজন্ট। শি ওয়াজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড রেসপন্সিবল লন। এই যে দেখো, এখানে কিন্তু এই যে সে একজন পরিশ্রমী দায়িত্বশীল ব্যক্তি, এখানে কিন্তু আমি বাংলাগুলো লিখে দিয়েছি, এই জন্য আমি দ্রুত করতেছি যাতে তোমরা অর্থ এখান থেকে নিতে পারো। ওয়াজ হয়ে গেল ওয়াজন্ট, হার্ড ওয়ার্কিং মানে কি পরিশ্রমী, লেজি মানে কি অলস, রেসপন্সিবল মানে কি দায়িত্বশীল, ইরেসপন্সিবল মানে কি দায়িত্বহীন। শেষ। তারপরে এই যে আবার এখানে দেখো, এই যে মাস্ট আবার এখানে চলে আসছে, মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট তুমি লিখে দেবা, বাকিটা ঠিক আছে। তারপরে দেখো, এই যে এখানে আমি প্রায় অনেকগুলো বিপরীত শব্দ আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলোর মধ্যে পরীক্ষার মধ্যে আসবে। বিপরীত শব্দটা না জানলে কিন্তু তুমি নিয়ম জানলেও পারবে না। যেমন দেখো এখানে গুড, ব্যাড, ফ্রেন্ড, ফু, মোরাল, ইমোরাল, মথল, ইমোথল, রিগুলার, ইরিগুলার, এরকম ভাবে আমি এখানে মোটামুটি প্রায় 36টা শব্দ, এই যে রাইট রং, এগুলো পড়ে ফেললে এই চ্যাপ্টার থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ পড়ে তোমার কখনোই ভুল হবে না। এখন আসো, আমি যে কথাটা আসল কথাটা তোমাদেরকে বলতে চাই। এতক্ষণ আমরা ট্রান্সফরমেশন করলাম কি দিয়ে, নিয়ম দিয়ে, কিন্তু এটা তো বাবা আসল নিয়ম নয়। এটার জন্য তো ট্রান্সফরমেশন পড়ানো হয় না, যে অনলি থাকলে তুমি তার পরিবর্তে নান বাট লিখে দিবে, মাস থাকলে তার পরিবর্তে ক্যান নট লিখে দিবে। এটার জন্য তো ট্রান্সফরমেশন শিখান, এইভাবে এইটার উদ্দেশ্য তো এটা নয়। উদ্দেশ্যটা কি খেয়াল করো, মিনিং অত্যন্ত জরুরি। এই যে দেখো, আমি প্রথমেই লিখছি মিনিং অত্যন্ত জরুরি। তোমাকে যেই সেন্টেন্স ট্রান্সফরমেশন করতে বলা হয়েছে, ট্রান্সফার করতে বলা হয়েছে, ওইটার তুমি মিনিং জানো না। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটার তুমি অর্থ করতে পারো না, তাইলে তুমি এটাকে ট্রান্সফরমেশন কিভাবে করবে? শুধু অনলি দিয়ে করবে, শুধু অনলির পরিবর্তে নাম্বার দিবে, কোথাও না কোথাও তোমার ভুল হবে। প্রথমত আসি, তাহলে মিনিং জানা জরুরি, মিনিং অবশ্যই তোমাকে জানতে হবে। 2 নাম্বার, বাংলায় বাক্য বানানোর ক্ষমতা। এবার খেয়াল করো, তোমাকে বলা হলো লোকটি ধনী, লোকটি ধনী, তোমাকে বলছে এটাকে নেগেটিভ করো। তো তুমি যদি বলতে না পারো যে লোকটি গরিব না,
তাইলে তুমি ট্রান্সফরমেশনের কোনো স্বাদ গন্ধ কোনো কিছু পাবে না, বা এটা তোমার জীবনে কোনো কাজে আসবে না। তো বাংলায় বাক্য বানানোর ক্ষমতা থাকতে হবে। তারপরে আসো ৩ নম্বরের মধ্যে আসি, কি বলছি দেখো, শুধুমাত্র নিয়ম দিয়ে ট্রান্সফরমেশন করলে ট্রান্সফরমেশনের আসল উদ্দেশ্য হারিয়ে যায়, যা পরবর্তীতে রাইটিং ইংলিশকে দুর্বল করে দেয় এবং বিভিন্ন কৌশলে বাক্য বানানোর ক্ষমতা একজন ছাত্র হারিয়ে ফেলে। যেমন দেখো, তুমি শুধু জানলা কি যে অনলির পরে ব্যক্তি থাকলে কি হইলো, নান বাট বসে, অনলির পরে ব্যক্তি থাকলে নান বাট। তুমি তো কোনো ট্রান্সফরমেশন শিখলে না। তুমি শুধু শিখলে অনলির পরিবর্তে নান বাট বসে, অনলির পরিবর্তে নান বাট বসে। তো কি শিখলা তুমি? তোমাকে এখানে শিখতে হবে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কেবলমাত্র সে এই কাজটি করতে পারে। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তার সারা কাজটা কেউ করতে পারে না। তোমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য এই ট্রান্সফরমেশন দিয়েছিল, যাতে তুমি একটা বাক্যকে কতভাবে বলতে পারো। ট্রান্সফরমেশনের উদ্দেশ্য হলো এক বাক্য থেকে আরেক বাক্যে রূপান্তরিত হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তো আসো, তাহলে এখন আমরা কাজটা কি করব? এখন আমাদের কাজটা কি তাহলে? আমাদের আসলে উদ্দেশ্যটা কি? আসো আমরা এবার আমাদের উদ্দেশ্যে আমরা চলে যাই। উদ্দেশ্য হলো যে আমাকে প্রথমেই যে সেন্টেন্সটা দেওয়া দেওয়া থাকবে ওই সেন্টেন্সটার আমি মিনিং করব। অনলি, কেবলমাত্র, হি ক্যান ডু, সে করতে পারে, দ্য ওয়ার্ক, কাজটি। পুরো বাক্যটা অর্থ করলে কি হয়? অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, একমাত্র সে এই কাজটি করতে পারে। এবার আমি বাংলায় চিন্তা করব যে তার ট্রান্সফরমেশন কি হয়। একমাত্র সে এই কাজটি করতে পারে, তাহলে তাকে ছাড়া কেউ কাজটি করতে পারে না। এই যে আমি লিখে ফেললাম যে সে ছাড়া কেউ কাজটি করতে পারে না। এখন সে ছাড়া কেউ কাজটি করতে পারে না, এটার ইংরেজি আমি করার চিন্তা ভাবনা করবো। নান বাট হি ক্যান ডু, তাকে ছাড়া বা সে ছাড়া কেউ করতে পারে না দ্য ওয়ার্ক, কাজটি। আমাকে এভাবে করতে হবে। আমাকে বাক্য বুঝে বুঝে প্রথমে আমি বাংলা বাক্যটা বুঝবো, তারপরে বাংলায় এটাকে রূপান্তর করব। বাংলায় রূপান্তর করার পর বাংলায় যখন আমি একটা বাক্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে ফেলবো, ওই বাক্যগুলোকে শুধু আমি ইংরেজিতে লিখে দিব। এটা হলো আমার ট্রান্সফরমেশনের উদ্দেশ্য। এখন অনলির পরিবর্তে নান বাট, অনলির পরিবর্তে নাথিং বাট, নট মোর দেন, এগুলো শিখলে তো তুমি শুধু অনলির পরিবর্তে কি বসে এটা শিখলা, কিন্তু তুমি তো ট্রান্সফরমেশন শিখলা না। ওই যে আমি আগে স্টার মার্ক দিয়ে রাখছি, ওইটা তোমাকে আমি দেখাবো। তো এখন আমাদের কাজটা কি দেখো, আমাদের এখন কাজটা হলো আমরা কি করব, অ্যাকচুয়াল উদ্দেশ্য নিয়ে আমরা পড়াশোনা করব। কোনো রকমের শর্টকাট পদ্ধতি, শর্টকাট পড়াশোনা, মুখস্থ পড়াশোনা, এগুলো তোমার জীবনে কোনো কাজে আসবে না, না, না। শুধু তুমি পরীক্ষা পাস করতে পারবে, আর কিছু করতে পারবে না। যেমন দেখো, এই প্রথম সেন্টেন্স আমরা বলছিলাম যে অনলি, অনলি, এই যে অনলির পরে যদি ব্যক্তি থাকে, পরপরই যদি ব্যক্তি থাকে, তাহলে আমরা কি করবো? অনলির পরিবর্তে আমরা কি নান বাট বসাইব। তো দেখো তো, অনলি বা এলন, তো এখানে আল্লাহ ক্যান এলন, তো এলন, এলনের পরে কি ব্যক্তি আছে? আছে? নাই। এখন আবার এখানে অনলিটা শুরুতে ছিল, তার পরিবর্তে নাম্বারটা আমরা শুরুতে বসাইছি। এখন তুমি কিন্তু এরকম করবা, তুমি যদি আল্লাহকে ব্যক্তি এরকম চিন্তা করে নাও, তাহলে তুমি কি লিখবা? আল্লাহ ক্যান নাম্বার হেল্প আস। দেখো, এই যে এলনের পরিবর্তে এলনের বরাবর তুমি নাম্বার বসাই দিছো। এলনের বরাবর যদি নাম্বার বসাও, বাক্যের কি অর্থ হইল? বাক্য তার সৌন্দর্য হারাইলো। তো এই জন্য নিয়মটা কেন টিচাররা অ্যাপ্লাই করে? টিচাররা অ্যাপ্লাই করে তোমাদের মানে সহজে তোমাদেরকে বোঝানোর জন্য। মানে টিচারের কোনো আর পথ থাকে না তো। টিচারের যখন পথ থাকে না, তখন এই টিচার মিনিং বাদ দিয়ে তোমাকে নিয়ম পড়ানো শুরু করে। টিচার কি করবে? নিরুপায় ডাক্তারের সর্বশেষ অবস্থায় রুগী তো হাঁটতে চলতে না পারুক, বাইচা থাকুক, বিছানায় শুয়ে থাকুক। এই অবস্থায় যখন টিচাররা পড়ে, তখন তোমাদেরকে নিয়ে কাজগুলো করে। এখন দেখো, এখন আমরা নিয়ম দিয়ে এগুলো করে ফেলছি। নিয়ম দিয়ে করার পর এখন তুমি এগুলো কিভাবে মাথায় রাখবা? এখন আমি যেভাবে বলবো, যেমন দেখো, তুমি প্রথমে বাংলা বাক্যটা বলবা, একমাত্র সে এই কাজটি করতে পারে। এখন তার ইংরেজিটা বলো, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এবার এটা ট্রান্সফরমেশন করো, তারে সারা কাজটা কেউ করতে পারে না, তুমি বলবা নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন তুমি বলবো অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। একমাত্র সেই কাজটি করতে পারে, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা সারা কাজটা কেউ করতে পারে না, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। একমাত্র সেই কাজটি করতে পারে, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা সারা কাজটা কেউ করতে পারে না, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তুমি বলবা স্যারে তোমার মুখস্থ করাইলো। আসলে আমি তোমাকে মুখস্থ করাই নাই। আমি তো প্রথমে এগুলো বুঝেছি ভালোভাবে। বুঝার পর এটাকে একদম স্থায়ীভাবে মাথার মধ্যে নেওয়ার জন্য আমি এই কাজটা করেছি। যাতে সবগুলো সেন্টেন্স তুমি এক নাগাড়ে বলতে পারো। এগুলো যাতে তোমার স্পিকিং এ কাজে লাগে, বা রাইটিং ইংলিশের সময় একটা বাক্য আসলো যে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না। এখন তুমি তো শুধু অনলির নিয়ম পড়ে গেছো, কিন্তু এই বাক্যটা কিভাবে ইংরেজি থেকে বাংলা থেকে কিভাবে ইংরেজি করতে হবে এটা তো তুমি জানো না। এজন্য তোমাকে আগে থেকেই সতর্কতার সাথে পড়াশোনা করতে হবে। তো তুমি এভাবে পড়বে। আমি খেয়াল করো আমি কিভাবে বলি। আগে প্রথমে বাংলা বাক্য, বাংলা থেকে ট্রান্সফার করবে, তারপরে ইংরেজিটা শুধু রূপান্তর হবে, আর কোনো কিছু হবে না।
একমাত্র সেই কাজটি করতে পারে, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তারা ছাড়া কাজটা কেউ করতে পারে না, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তার সামান্য কিছু খেলনা আছে, হি হ্যাজ অনলি আ ফিউ টয়েস। সামান্য কিছু খেলনা ছাড়া তার আর কিছুই নাই, হি হ্যাজ নাথিং বাট আ ফিউ টয়েস। তার তার বয়স 20-এর বেশি, তার বয়স মাত্র 20, হি ইজ অনলি 20, তার বয়স 20-এর বেশি না, হি ইজ নট মোর দেন 20। আমরা অবশ্যই আমাদের পিতামাতার বাধ্য থাকবো। উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস। আমরা কখনোই আমাদের পিতামাতার অবাধ্য হব না। উই ক্যানট বাট ওবি আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের পিতামাতার অবাধ্য হইতে পারি না। প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে। এভরি মাদার লাভস হার চাইল্ড। এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা হলো আসল উদ্দেশ্য। তোমাকে প্রথমে সেন্টেন্স দিবে, সেন্টেন্সটা তুমি মিনিং করবে, মিনিং করার পর তারপরে তুমি বাংলায় এটাকে ওই বাক্যে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর শুধু ইংরেজিটা লিখে দিবে। আসো এবার আমি ওই যে সেন্টেন্সের মধ্যে আমি ইয়েটা দিয়ে রাখছিলাম, এই যে এখানে দুইটা সেন্টেন্স, এখানে আরেকটা সেন্টেন্স আছে, এই যে দেখো, এই যে এখানে একটা সেন্টেন্স আছে। যেমন এটাকে তুমি নিয়ম দিয়ে করতে পারবা না, তোমাকে বুঝতে হবে সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। তাহলে বুঝতে হবে কি, ক্লাসের কোনো ছেলেই তার মতন এত ভালো না। তাহলে যখন তুমি এই বাক্যটাকে রূপান্তর করা শিখবে এবং ইংরেজি বাংলা বাক্যটাকে ইংরেজি করতে পারবে, তখনই তুমি এটার ট্রান্সফরমেশন করতে পারবে, আদারওয়াইজ তুমি পারবে না। আরো কিছু আরেকটা সেন্টেন্স আছে, আমি এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি। এই যে এখানে দেখো, যে যে এই যে এখানে দেখো, এই যে এই যে জিম এবং ডেলা মেজাইদের মতন জ্ঞানী ছিলেন। এখানে এখানে নিয়ম দিয়ে তুমি কিছুই করতে পারবে না। এখানে তোমাকে বুঝতে হবে যে জিম এবং ডেলা মেজাইদের চাইতে কম জ্ঞানী ছিলেন না। তাহলে এখন এই বাক্যটাকে তোমাকে ট্রান্সফার করার মতন বাংলা জ্ঞান তোমার থাকা লাগবে। তুমি যত ভালো বাংলা জানো, তুমি তত ভালো ইংরেজি জানো। তো বাংলা যদি তুমি রূপান্তর করার পরে তারপরে তুমি এটাকে এখান থেকে ইয়ে করে দিবে, জিম এবং ডেলা মেজাইদের চাইতে কম জ্ঞানী ছিল না। তো জিম এবং ডেলা ওয়ার নট, ছিল না, লেস ওয়াইজ, কম জ্ঞানী, দেন মেজাইদের চাইতে। এই মেজাই মানে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী। তো আশা করি বন্ধুরা তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, আর তোমরা প্রকৃত শিক্ষা, বিশুদ্ধ শিক্ষা অর্জনের চেষ্টা করবে, মুখস্থ নয়, কোনো রোল নয়, প্রকৃত শিক্ষাটা অর্জনের চেষ্টা করবে। যে এটার উদ্দেশ্যটা কি, ট্রান্সফরমেশনের উদ্দেশ্য মানে কি, একটা বাক্যকে তুমি কতভাবে বলতে পারো। আমি বললাম লোকটা গরিব, আমি যদি বলি লোকটা ধনী না, এটা নেগেটিভ হয়েছে কিন্তু অর্থ এক। লোকটা কি ধনী, তার মানে কি লোকটা গরিব। তাহলে দেখো আমি 3 ভাবে বলছি। আবার আমি এইভাবে বলতে পারি, লোকটা কতই না গরিব লোকটা। তো দেখো, একটা বাক্য কিন্তু আমি কতভাবে বলছি। তো আমি যতভাবে বাংলায় বলছি ততভাবে যদি আমি ইংরেজিতে বলতে পারি, এই উদ্দেশ্যেই কিন্তু এখানে ট্রান্সফরমেশন শেখানো। এখানে ট্রান্সফরমেশন শেখানো মানে এই নয় যে হি ইজ টু উইক টু ওয়াক, প্রথম টু এর পরিবর্তে তুমি সু লিখবা, আর দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট হি ক্যান নট অথবা কুড নট লিখবা। তো আমি তো ট্রান্সফরমেশন শিখলাম না, আমি শুধু প্রথম টু এর পরিবর্তে কি হবে, দ্বিতীয় টু এর পরিবর্তে কি হবে, আমি শুধু এটা শিখলাম। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। তোমরা আমার ক্লাসটাকে তোমরা আমাদের যে চ্যানেলটা আছে এটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সবাইকে।